প্রায় শোনা যায় যে বাংলাদেশে এয়ার ফেয়ার বেশি, এটা সত্য। পার্শ্ববর্তী অনেক দেশে ডোমেস্টিক এয়ারলাইন্সের জন্য 80 সিট পর্যন্ত ল্যান্ডিং পার্কিং জিরো, কোনো ফি দিতে হয় না। কারণ তারা চিন্তা করে আমাদের সাউথ এশিয়াতে কিন্তু ট্যুরিজমে জিডিপিতে আমাদের অবস্থান বার্মার থেকেও খারাপ। সো আমাদেরকে উচ্চ চার্জ দিতে হয়। প্রতিটা ডোমেস্টিক যাত্রীকে ট্রাভেল ট্যাক্স দিতে হয় 200 টাকা, এক্সাইজ ডিউটি দিতে হয় 500 টাকা, 700 টাকা। এনবিআরকে প্রতি মাসে দিয়ে দিতে হয় আমাদেরকে প্রতি যাত্রী। সিভিল এভিয়েশন এম্বার্গেশন ফি নেয়। ট্রাভেলে পৃথিবীর কোথাও 99% কান্ট্রিতে এখন আর 7% কোনো কমিশন নাই। ইভেন আপনি সিঙ্গাপুর, কুয়ালালামপুরে ট্রাভেল এজেন্সিরা যখন টিকিট বিক্রি করে তখন আসলে কোনো কমিশন দিতে হয় না। কিন্তু আমাদের এখানে বেস ফেয়ারের উপরে ট্রাভেল এজেন্সিদের কমিশন দিতে হয়। একটা 5,000 টাকার ফেয়ারের মধ্যে বেস ফেয়ার থাকে ধরেন 4,000 টাকা। 4,000 টাকার মধ্যে 280 টাকা দিতে হয় ট্রাভেল এজেন্সিকে। এক একটা ডোমেস্টিক পাইলটের বেতন, ককপিট ক্রুর বেতন অ্যারাউন্ড 5.5 লক্ষ টাকা। আর ফেব্রুয়ারির আগে আসলে ফুয়েল প্রাইস যা ছিল এখনও কিন্তু মানে তার কাছাকাছিও আমরা আসলে এখন আমরা বুঝি যে আমরা যদি আসলে 500 টাকা ফুয়েল প্রাইসের সাথে সাথে যদি আমরা ফেয়ার বাড়াই, ডোমেস্টিক আসলে কেউ ফ্লাই করতে পারবে না। তো আমরা এটা কনসিডার করি। আর দুঃখের কথা হচ্ছে যে করোনার গল্প থেকেই শুরু করি। করোনার সময় চায়না আমাকে 1 কোটি টাকা দিচ্ছে, কাতার আমাকে 2 কোটি টাকা, সব মিলিয়ে করোনার সময় আমি 6-7 কোটি টাকা পাইছি। বিদেশি যেখানে যেখানে ফ্লাই করি তারা আমার ব্যথাটা বুঝছে, আমাকে না, সবার ব্যথাই বুঝে টাকা দিচ্ছে আমাকে 6-7 কোটি টাকা, আমাকে না সবাইকে, যারা যে তোমরা কষ্টে আছো টাকা দিচ্ছে। করোনার সময় আপনারা অনেকে জানেন চেন্নাইতে হাজার হাজার লোক রাস্তায় ছিল। ইউএস বাংলা নিয়ে আসছি, কোনো টাকার দিকে তাকাইনি। ফ্লাইট পাঠায় কেউ যাবে না, আমার ক্রুরা যাবে না। আমি বলছি দেখো, আমি যদি চেন্নাইতে থাকতাম আপনি কি আমাকে আনতে যেতেন না? সেই ফ্রান্সে আটকেছিল, কেউ যায় না, আমরা টেকনিক্যাল ল্যান্ডিং করে নিয়ে আসছি। ফুয়েল প্রাইস বাড়ার সময় প্রত্যেক দেশ, ইভেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে 30% ল্যান্ডিং পার্কিং চার্জ ওয়েভ করে দিচ্ছে টোটালে। সো বাংলাদেশে আমরা আসলে ফুয়েল প্রাইস বৃদ্ধির পর আসলে আমরা অথরিটি বলেন, সরকার বলেন, আসলে আমরা কোনো সহযোগিতা পাই না। বাংলাদেশের এভিয়েশন হচ্ছে একলা চলো নীতি, একলা চলো। আরেকটা সমস্যা, এখানে গার্মেন্টস বা অন্যান্য সেক্টরে একাধিক লোক থাকে। এখানে এয়ারলাইন্স একটাই, মালিক একটাই। আমি গেলে সবাই মনে করে নিতে একা মানুষ, একজন আসছে। এখন 30 জন একসাথে গেলে কিন্তু শক্তি, 30 জন 30 রকমের কথা বলে। সো আমি একা ভাই, এখন একলা চলতেছি। এই জন্যই তো আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, যে আপনারা কথাগুলি বলেন যে এভিয়েশন মানে হচ্ছে কানেক্টিভিটি। এয়ারলাইন্সকে গ্রো করা ছাড়া, এভিয়েশনকে গ্রো করা ছাড়া এই দেশ কখনোই গ্রো করবে না। এইটা সবার আগে প্রায়োরিটি দিতে হবে। কেন দিতে হবে? ঢাকার থেকে যদি আপনি একটা কার্গো পটল, যে আমরা বাংলাদেশ থেকে পটল যায়, আম যায়, সবজি যায়, আপনি কি জানেন বাংলাদেশ থেকে কার্গো রপ্তানি সবচেয়ে এক্সপেন্সিভ। একটা সবজি রপ্তানি করবেন, আমাকে আপনি তো টাকা দিবেনই, তার আগে আপনাকে 15 আর 10 25 সেন্ট দিয়ে দিতে হবে দুই পক্ষকে, দুই অথরিটি 25 সেন্ট নিয়ে যাব ভাই। 1 কেজি পটল রপ্তানি করবেন, 25 সেন্ট যদি দুই অথরিটি নিয়ে নেয়, আর আমি এয়ারলাইন যদি নিয়ে নিই, এরপরে এই পটল দরকার আছে ভাই? যেখানে ব্যাংকক নেয় 5 সেন্ট, দিল্লি নেয় 5 সেন্ট, দিল্লির থেকে যদি একটা সবজি রপ্তানি করে মাত্র অথরিটি নেয় 5 সেন্ট, আমাদের এখানে নেয় হচ্ছে 25 সেন্ট। সো এভিয়েশনকে নিয়ে কোনো এভিয়েশন এইটা এভিয়েশন সেন্টার। আপনি এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, এটা আসল জায়গা।